বিন্দু আজ আমরা নিয়ে এসেছি শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অনুশীলনী 2.3 আলোকে সৃজনশীল অঙ্ক 5। সৃজনশীল অঙ্ক 5 আছে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিন শেষ করতে পারে। অর্থাৎ জন দেওয়া আছে 25, দৈনিক সময় ঘন্টা দেওয়া আছে 6 ঘন্টা, আর সময় আছে 6 দিন শেষ করতে পারে। এর ভিত্তিতে আমাদের কয়াংশ নির্ণয় করতে হবে কতজন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি 4 দিন শেষ করতে পারবে। কয় কি নির্ণয় করতে হবে জন, সময় 8 দিন, এক্ষেত্রে কি হয়েছে 4 দিন, অর্থাৎ সময় কমে যাচ্ছে। দৈনিক শ্রম ঘন্টা 6 ঘন্টা ঠিক আছে, আমরা নির্ণয় করব জন, সময় কমে যাচ্ছে সুতরাং জন বেড়ে যাবে। ক্ষয় অংশে নির্ণয় করতে হবে দৈনিক 6 ঘন্টা, শ্রম ঘন্টা 6 ঠিক আছে, পরিশ্রম করে অতিরিক্ত কতজন, অতিরিক্ত মানে আমাদের উদ্যোগকে দেওয়া আছে 25 জন, এর চেয়ে আর কতজন বেশি লাগবে কাজটি 2 দিনে শেষ করতে। গ অংশ বলছে 3 ঘন্টা পরিশ্রম করে, অর্থাৎ এক্ষেত্রে শ্রম ঘন্টা কমে গেছে, তার মানে সময় বেশি লাগবে এবং জন 20 জন, 25 জনের ছিল 20 জন, জনও কমে গেছে, তাহলে সময় বৃদ্ধি পেয়ে যাবে। এখানে নির্ণয় করতে হবে সময়, অর্থাৎ কতদিনে শেষ করতে হবে। এবার আমরা আসি ক অংশে, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি 4 দিনে শেষ করতে কতজন লোক প্রয়োজন। আমাদের দেওয়া আছে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি 8 দিনে শেষ করতে প্রয়োজন 25 জন লোক। তাহলে হ্যাঁ, আমরা আসি যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি 8 দিনে শেষ করতে প্রয়োজন 25 জন লোক, 25 জন লোক। সুতরাং দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি একদিনে শেষ করতে প্রয়োজন। এখানে সময় কমে গেছে সুতরাং জন বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে 25 গুণ 8 জন লোক। একইভাবে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি 4 দিন শেষ করতে প্রয়োজন 25 গুণ 8 ভাগ 4, কারণ 1-এর চেয়ে 4 বেশি, যার কারণে ভাগ হয়ে গেল। 4 কে 4, 4 2 8, 25 কে 2 দিয়ে গুণ করলে 25 2 50 জন লোক। সুতরাং দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি 4 দিন শেষ করতে প্রয়োজন 50 জন লোক। কাজটি 4 দিনে শেষ করতে প্রয়োজন। এরপরে আমরা আসবো খ অংশে। খ অংশে আমাদের নির্ণয় করতে হবে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে অতিরিক্ত কতজন লোক প্রয়োজন 2 দিনে কাজটি শেষ করতে। এক্ষেত্রে আমাদের জন, তাহলে একইভাবে আমরা আসবো যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি 8 দিন
দিয়ে শেষ করতে প্রয়োজন কতজন লোক? 25 জন লোক। দৈনিক 6 ঘন্টা কর্মঘণ্টা, ঠিক আছে। পরিশ্রম করে কাজটি একদিনে শেষ করতে প্রয়োজন 25 গুণন 8 জন লোক। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি 2 দিনে শেষ করতে প্রয়োজন 25 গুণন 8 ভাগ 2 জন লোক। 2 কে 2, 4 2 8, 4 25, 100 জন লোক। আমাদের কি নির্ণয় করতে হবে? অতিরিক্ত। তো অতিরিক্ত লোক পর্যন্ত আমাদের লোক পর্যন্ত 100 জন আর আছে 25 জন। সুতরাং অতিরিক্ত লোক পর্যন্ত 5 1 3 75 জন। এরপরে আমরা আসবো গ অংশে। দৈনিক 3 ঘন্টা পরিশ্রম করে 20 জন লোক কাজটি কতদিনে শেষ করতে পারবে? 20 জন লোক কতদিনে শেষ করতে পারবে? এক্ষেত্রে আমরা নির্ণয় করব সময়। কি নির্ণয় করব? সময়। তাহলে আসি এবার আবার সময়ের জন্য গ অংশে। যেহেতু আমাদের সময় নির্ণয় করতে হবে, তাই সময়কে ডান পাশে লাগবে। আমাদের দেওয়া আছে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 25 জন লোক কাজটি শেষ করতে পারে 8 দিনে। করতে পারে 8 দিনে। সুতরাং দৈনিক আমাদের এখানে কর্মঘণ্টা কমে গেছে 3 ঘন্টা, জন কমে গেছে। তাহলে একে দৈনিক যদি 1 ঘন্টা পরিশ্রম করে 25 জন লোক কাজটি শেষ করতে পারবে কত দিনে? 1 ঘন্টা হলে কর্মঘণ্টা কমে গেছে, সুতরাং দিন বেশি লাগবে। সুতরাং দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে একজন লোক কাজটি শেষ করতে পারবে, একটু সময় বেশি লাগবে। তার মানে 8 গুণন 6 গুণন 25 দিন। এবার আমরা কত ঘন্টা বলছি? 3 ঘন্টা 20 জন। তাহলে 3 ঘন্টা 20 জন। এবার একের চেয়ে বেশি, তাহলে ভাগ আকারে আসবে। 8 গুণন 6 গুণন 25, 3 গুণন 20। 3 একটি 3, 3 2 6, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 5 20, 5 1 5, 5 5 25, 5 2 10, 10 2 20, 20 দিন। তাহলে নির্ণয় সময় কত? 20 দিন। সুতরাং বলতে পারি দৈনিক 3 ঘন্টা পরিশ্রম করে 20 জন লোক কাজটি শেষ করতে পারবে
20 দিনে। সুতরাং দৈনিক 3 ঘন্টা পরিশ্রম করে 20 জন লোক কাজটি শেষ করতে পারে 20 দিনে। এরপরে আমরা নিয়ে আসবো সৃজনশীল 6। সৃজনশীল 6 আমরা নিয়ে এসেছি একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 30 দিনে চাল আছে। অর্থাৎ যে পরিমাণ চাল আছে তাতে 15 জন ছাত্র চলবে 30 দিন। এর ভিত্তিতে আমাদের নির্ণয় করতে বলছে কয় অংশে ওই পরিমাণ চালে 25 জন ছাত্রের কতদিন চলবে। অর্থাৎ 15 জন ছাত্র ছিল, সেখানে 25 জন ছাত্র হলে ওই চালে কতদিন যাবে সেই সময়টা আমাদের নির্ণয় করতে হবে ক অংশে। খ অংশে বলছে ওই পরিমাণ চালে 10 জন ছাত্রের অতিরিক্ত কতদিন চলবে। যদি 15 জন ছাত্র না হয়, ওই ছাত্রের 15 জনের স্থানে 10 জন হয়, সেই ক্ষেত্রে অতিরিক্ত কতদিন চলবে। অতিরিক্ত কেন? কারণ 15 জনের চলে 30 দিন, সেক্ষেত্রে ছাত্র সংখ্যা কমে গেছে, অবশ্যই দিন বেশি বেড়ে যাবে, সেক্ষেত্রে অতিরিক্ত কতদিন হবে সেই অতিরিক্ত দিনের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে খ অংশে। গ অংশে এটা ভিত্তিক্রমে এসেছে যে 5 দিন পর, অর্থাৎ 30 দিন যাবে, এর মধ্যে 5 দিন অতিবাহিত হওয়ার পর যে দিন বাকি থাকে সেই তখন আবার 5 জন নতুন ছাত্র ছাত্রাবাসে আসলে ছাত্র সংখ্যা 15 জন থেকে বেড়ে যাবে, বেড়ে 20 জন হবে। সেই 20 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে তা আমাদের নির্ণয় করতে হবে গ অংশে। এবার আমরা গ অংশে আসি যে 25 জন ছাত্রের চাল আছে, চালে কতদিন চলবে নির্ণয় করব। এক্ষেত্রে আমাদের দেওয়া আছে 15 জন ছাত্রের চাল আছে 30 দিনে। দেওয়া আছে 15 জন ছাত্রের চাল আছে 30 দিনে। সুতরাং একজন ছাত্রের চাল জন কমে গেছে, দিন বেড়ে যাবে আমরা জানি, তাহলে 30 গুণ 15 দিন। এবার আমাদের কি বলছে 25 জন। সুতরাং 25 জন ছাত্রের চাল আছে 30 গুণ 15 ভাগ 25 দিনের। 5 6 30, 5 দ্বারা ভাগ করলে 5 5 25, 5 1 5, 3 5 15, 3 6 18 দিনের। তাহলে বলতে পারি যে 25 জন ছাত্রের ওই পরিমাণ চালে 25 জন ছাত্রের চলবে 18 দিন। সুতরাং ওই পরিমাণ চালে ওই পরিমাণ চালে 25 জন ছাত্রের চলবে 18 দিন। খ অংশে নির্ণয় করতে হবে ওই পরিমাণ চালে 10 জন ছাত্রের কতদিন চলে। তাহলে আমরা যখনই খ অংশে আসবো, খ অংশে আমরা একইভাবে আসবো যে আমাদের দেওয়া আছে 15 জন ছাত্রের চাল আছে 30 দিনের, কিন্তু 15 জন ছাত্রের চাল আছে 30 দিনে, একজন ছাত্রের কত চলবে, 10 জন ছাত্রের কত চলে, তারপর অতিরিক্ত আমরা নির্ণয় করতে পারবো। 15 জন ছাত্রের চাল আছে 30 দিনের, আমরা উদ্দীপক থেকে নিয়ে আসলাম। এবার বলবো একজন ছাত্রের চাল আছে নিশ্চিত বেশি 30 গুণ 15 দিনের। এখন আমাদের প্রশ্নে খ অংশে দেওয়া আছে 10 জন ছাত্র,
এবার জন বেড়ে গেল, সুতরাং সময় কম কমে যাবে। 10 একে 10, 3 10 কে 30, 45 দিনের। এখানে আমরা ছাত্র অনেক অংশে ভুল করি। আমরা মনে করি যে 45 দিন নির্ণয় করে ফেলছি, উত্তর 45 দিন। না, আমাদের কি বলছে অতিরিক্ত দিন। তাহলে কি বলবো যে সুতরাং অতিরিক্ত 10 জন ছাত্রের অতিরিক্ত চলবে। 10 জন ছাত্রের 45 থেকে বিয়োগ দেবো 30, অতিরিক্ত বলতে 30 দিন বেশি যেটা। 30 বিয়োগ দিলে আমরা অতিরিক্ত দিন পেয়ে গেলাম 15 দিন। তাহলে অতিরিক্ত 15 দিন চলবে। গ অংশে আমরা নির্ণয় করবো 5 দিন পর 5 জন নতুন ছাত্র ছাত্রবর্ষে আসবে, বাকি চালে ছাত্রদের কতদিন চলবে। গ অংশে আমাদের নির্ণয় করতে হবে 5 দিন পর 5 জন নতুন ছাত্র ছাত্রবর্ষে আসবে, তাহলে বাকি চালে ছাত্রদের কতদিন চলবে। দিন বাকি তুমি কত, ছাত্র এসেছে 5 দিন পর, আমাদের ওই 5 ছাত্রদের চলবে কতদিন, 30 দিন। তাহলে দিন বাকি থাকে 5 দিন পর আসায় দিন বাকি থাকে পর নতুন ছাত্র আসায় দিন বাকি থাকে। আমাদের সময় ছিল 30 দিন, এখন এর 5 দিন পর তাহলে দিন বাকি থাকে 25 দিন। 5 জন ছাত্র নতুন আসায় ছাত্র সংখ্যা হয় ছাত্র সংখ্যা হয় কত, আগে ছাত্র ছিল 15 জন, এখন ছাত্র সংখ্যা হবে 15 যোগ 5 সমান 20 জন। এবার 15 জন ছাত্রের ওই চালে চলবে কতদিন, 25 দিন, কারণ কি 25 দিন 5 দিন পর এসেছে। এখন 15 জন ছাত্রের ওই পরিমাণ চালে চলবে 5 দিন কমে গেছে, তাই 25 দিন। 5 দিন পর আসায় 5 দিন কমে গেছে, তাই 25 দিন। সুতরাং একজন ছাত্রের ওই পরিমাণ চালে চলবে নিশ্চয় বেশি 15 গুণ 25 দিন। 5 জন ছাত্র আসার ছাত্র সংখ্যা কত দাঁড়াইছে, 20 জন। 20 জন ছাত্রের ওই পরিমাণ চালে চলবে 25 গুণ 15 ভাগ 20, 5 5 25, 4 5 20।
5 15 75 ভাগ 4, 4 একে 4, 3 থেকে 7 থেকে 5, 4 8 32, অর্থাৎ 18 সমস্ত 4 এর 3 দিন। তাহলে আমরা বলতে পারি যে 5 দিন পর 5 জন নতুন ছাত্র আসায় বাকি 4 ছাত্রদের চলবে 18 সমস্ত 4 এর 3 দিন। অতএব 5 দিন পর 5 জন নতুন ছাত্র আসায় ওই পরিমাণ চালে চলবে বাকি চালে। চলবে 18 সমস্ত 4 এর 3 দিন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো তারা অবশ্যই দেখবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব এবং লাইক করতে অবশ্যই ভুলবে না।